লাট্টুকে ফিরে পেতে তটিনীকে বিজিতের হাতে তুলে দিল পরশুরাম। বিশ্বাসঘাতকতায় ভেঙে গেল তটিনীর মন। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পিকো সবজিওয়ালার থেকে সবজি কিনছিল। অন্যদিকে বিজিতের একজন লোক পিকোকে ফলো করছিল, তার দিকেই এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তেই সেখানে আসে মৃণাল। মৃণালকে দেখে সেই লোকটি পিছিয়ে যায়। মৃণাল পিকোকে বলে, পিকো তুমি কি করছো? পিকো তখন বলে সে সবজি কিনতে এসেছে আর সেই সাথে 3টে ডিম কিনছে। ভাইয়ের কথা ভেবে হু হু করে কেঁদে ওঠে পিকো। মৃণাল পিকোকে শান্ত হতে বলে, সেই সাথে সবজির দাম দিতে চায়। পিকো বলে, না না আঙ্কেল, মাম্মি পা বলেছে অন্য কারোর কাছ থেকে টাকা নিতে নেই। এই বলে পিকো নিজেই সবজিওয়ালাকে টাকা দেয়। এরপরেই মৃণালের সাথে ফ্ল্যাটে ফিরে আসে। অন্যদিকে পিকোকে ফলো করে সেই লোকটি পরশুরামকে কল করে জানায়, তুমি তো তোমার ছেলেকে হারিয়েছ, মেয়েকে সামলে রেখো। আর তটিনী গাঙ্গুলিকে আমাদের চাই, কাল সকালে তটিনী গাঙ্গুলিকে আমাদের হাতে তুলে দেবে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পিকো, শিবপ্রসাদ, তটিনী শুয়ে আছে। তটিনী পিকোকে বোঝাতে থাকে এভাবে একে একে স্কুল থেকে না আসতে, অন্তত ড্রয়িং ক্লাসের ম্যামকে সাথে করে নিয়ে আসতে পারতে। পিকো বলে, মাম্মি আমি তো বড় হয়ে গেছি মাম্মি, তুমি তো দেখলে আমি একে একে ভেজিটেবলস কিনেছি, আমি অনেক বড় হয়ে গেছি মাম্মি। তখনই তটিনী পিকোকে বোঝায়, মা তোমার ভাই তো হারিয়ে গেছে, বলো তোমারও যদি কিছু হয়ে যায় তবে আমি কী নিয়ে বাঁচব? এই বলে তটিনী পিকো একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে শিবপ্রসাদ বিছানা থেকে উঠে দাঁড়ায়। তটিনী বলে, কি হলো, উঠে দাঁড়ালে কেন? শিবপ্রসাদ বলে, তুমি পিকোকে ঘুম পাড়িয়ে দাও, আমি ড্রয়িং রুমে আছি, আমার ঘুম আসছে না তটিনী। এই বলে শিবপ্রসাদ ঘর থেকে বেরিয়ে আসে। তার মাথায় অনেক চিন্তা, কাল কি হবে। একদিকে লাট্টুকে ফিরে পাওয়ার আশা, অন্যদিকে তটিনীকে নিয়ে বিজিতের সাথে যে বাজি ধরেছে সেইটা। তখনই বলরামের কল আসে। বলরাম শিবপ্রসাদ ওরফে পরশুরামকে বলে, কিরে কি সিদ্ধান্ত নিলি? পরশুরাম বলে, কোন বিষয়ে? বলরাম বলে, তটিনীকে বিজিতের হাতে তুলে দেওয়ার বিষয়ে। একটা কথা মনে রাখিস, একদিকে তোর সন্তান, অন্যদিকে তোর স্ত্রী, দাড়িপাল্লা তোর হাতে, যদি এদিক ওদিক হয়ে যায়। তখনই পরশুরাম বলে, আমি আমার তটিনীর কিচ্ছু হতে দেব না। বলরাম তুই কোথায় আছিস? বলরাম বলে, আমি তো ডিপার্টমেন্টেই আছি। পরশুরাম বলে, আর বিজিত সে কোথায়? বলরাম বলে, সে আমার পাশেই আছে, দাঁত কেলিয়ে হাসছে, শয়তানের মতন হাসছে, বুঝতে পেরেছিস? মাঝে মাঝে আর গান গাইছে, মনে ফুর্তি যেন ধরছে না। পরশুরাম বলে, বিজিতকে ফোন দে। বলরাম বিজিতের কানে ফোন ধরে। বিজিত লাইরি হ্যালো বলতেই পরশুরাম বলে, তটিনীকে হঠাৎ করে তোমার এত কিসের দরকার? তটিনী কে বলো তো? তটিনীর সাথে তোমার কি সম্পর্ক? তটিনীর কি পরিচয়? কি হলো উত্তর দাও। তুমি তটিনীকে কেন পেতে চাও? তখনই বিজিত লাহিড়ী বলে, জানতে চাও তটিনীকে? জানতে চাও তটিনী কতটা ভালো চেম্বার চালায়? জানতে চাও তটিনী গাঙ্গুলি কতটা ভালো ফাইট করে? জানতে চাও তটিনী গাঙ্গুলি কত নির্ভুল নিশানায় চেম্বার চালায়? তখনই পরশুরাম বলে, হ্যাঁ বলো, আমি তো জানতে চাই। বিজিত লাহিড়ী বলে, তুমি আমার ভয়েস রেকর্ড করছো তাই না? আমার নিজের মুখ থেকে সব স্বীকারোক্তি রেকর্ড করছো, আমি তো কিচ্ছু বলবো না। পরশুরাম বলে, বলো বিজিত, প্লিজ বলো। তখনই তটিনীর আসার শব্দ পায় পরশুরাম। দরজার শব্দ পেয়ে পরশুরাম হুট করেই কল কেটে দেয়। ফোনের ওপাশ থেকে বিজিত বুঝতে পারে না পরশুরাম কেন কল কাটল। অন্যদিকে তটিনী ড্রয়িং রুমে আসতেই পরশুরাম বলে, এ কি তুমি এখানে? তটিনী বলে, না মানে তুমি একলা আছো তাই এলাম। এরপরেই তটিনী বলে, আমি আমার লাট্টুকে ফিরে পাবো তো? পরশুরাম ওরফে শিবপ্রসাদ বলে, হ্যাঁ তটিনী, লাট্টুকে ফিরে পাবো, লাট্টুকে ফিরে পেতেই হবে। তটিনী বলে, আচ্ছা কাল তুমি আমায় নিয়ে কোথায় যাবে? শিবপ্রসাদ বলে, কাল তোমায় নিয়ে শপিংয়ে যাব, আসলে লাট্টু নেই তো মন ভালো রাখছে না, তাই একটু কেনাকাটা করব। তটিনী বলে, তুমি আমায় খুব ভালোবাসো তাই না? শিবপ্রসাদ বলে, হ্যাঁ তটিনী, খুব ভালোবাসি তোমায়। তটিনী বলে, তুমি আমায় কোনোভাবে ঠকাচ্ছ না তো? শিবপ্রসাদ বলে, মানে? তটিনী বলে, মানে তুমি হয়তো আমাকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছো, যেটা তুমি আমায় বলতে চাও না, আর এখন হয়তো আমাকে আরেক কথা বলছো। তখনই শিবপ্রসাদ বলে, তটিনী তুমি কি আমাকে অবিশ্বাস করছো? তটিনী বলে, না আমি তোমায় অবিশ্বাস করছি না, আমার তাই মনে হলো। শিবপ্রসাদ বলে, আমরা শপিং করতেই যাব,
আপাতত আমি তোমায় নিয়ে ঘরে যাব, চলো, তোমার বেড রেস্টের প্রয়োজন, তোমাকে ঘুমাতে হবে তটিনী, তুমি অসুস্থ। এই বলে শিবপ্রসাদ তটিনীকে কোলে তোলে। তটিনী অপলক দৃষ্টিতে শিবপ্রসাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু শিবপ্রসাদ তটিনীর চোখের দিকে তাকাতে পারছে না, কারণ সে তো ছলনা করছে, আর সেজন্যই তটিনীর চোখে চোখ রেখে তার সাথে কথা বলতে পারছে না। এরপর দেখানো হয় সকাল হয়ে যায়। বিজিত লাহিড়িকে টানতে টানতে নিয়ে আসছে সৌরভ, মায়া, বলরাম। বিজিত লাহিড়ি বলরামকে বলে, আমার প্লেনের টিকিট কাটা হয়েছে? বলরাম বলে, হ্যাঁ হয়েছে। বিজিত লাহিড়ি বলে, তার কপি আমার ফোনে পাঠিয়ে দাও। বলরাম বলে, তোমার ফোন তো। তখনই বিজিত বলে, হ্যাঁ জানি তোমাদের কাছে আছে, স্পেশাল ব্রাঞ্চের কাছে আছে, আর সেই ফোনে কপি পাঠিয়ে দাও আর ফোনটা আমাকে দিয়ে দাও। তখনই বলরামের বস বলে, যদি না দেই তো? বিজিত বলে, ফোনটা তো দিতেই হবে, আর এটাও আমার শর্ত, আমার ফোন আমার চাই, আমাকে এখন এখান থেকে বেরোতে হবে, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। মনে রেখো, আমাকে যদি তোমরা এখান থেকে বেরোতে না দাও, যদি আমার সাথে কোনো ছলনা করো, যদি আমার শরীর থেকে এক ফোঁটা ব্লাড আসে, তো লাট্টু শেষ হয়ে যাবে। লাট্টুর ডেড বডি প্লাস্টিকে মুড়িয়ে তোমাদের অফিসের সামনে ফেলে দেওয়া হবে। এটা শুনে বস বিজিতের কলার চেপে ধরে। বিজিত বলে, মারবেন না, একদম আমার গায়ে হাত দেবেন না, ভুলে যাবেন না, আপনাদের লাট্টু এখন আমার কাছে। এটা শুনে বস বিজিতের কলার ছেড়ে দেয়। তখনই পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, কিরে তোরা বেরিয়েছিস? বলরাম বলে, হ্যাঁ বেরোচ্ছি। ও ফোন চাইছে, বলছে ওর গায়ে টাচ করলে ওনাকে লাট্টুর বডি প্লাস্টিকে মুড়িয়ে এখানে দিয়ে যাবে। তখনই পরশুরাম বলে, বলরাম প্লিজ তোরা ওকে উত্ত্যক্ত করিস না, ও যেটা চাইছে ওকে সেটাই দে, ও যা যা করতে বলছে প্লিজ সেটাই কর। বলরাম বলে, এরপর দেখানো হয় স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে টানতে টানতে গাড়িতে তোলে, আর তারপরে ওখান থেকে নির্দিষ্ট জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে শিবপ্রসাদ তটিনীকে নিয়ে বেরোয়। তখনই নিশা তটিনীকে কল করে। তটিনী সেই কল রিসিভ করে। নিশা বলে, এই স্পেশাল ব্রাঞ্চ বিজিত লাহিড়িকে নিয়ে বেরোলো। এটা শুনে তটিনী বলে, তার মানে আমাকে যে ওরও ফোন করেছিল সেই ফোন কল মিথ্যা ছিল না, আমার বর আমাকে ঠকাচ্ছে, সত্যি আমি ভাবতে পারছি না। তটিনী জানে তার বর তাকে ঠকাচ্ছে, তবু তটিনী স্ব ইচ্ছায় তার বরের সাথে বেরোয়। এরপর দেখানো হয় শিবপ্রসাদ তটিনী দুজনেই রিক্সা করে আসছে। তটিনী পিছনে ফিরে দেখতে পায় একটি গাড়ি তাদেরকে ফলো করছে। তটিনী সেই কথা শিবপ্রসাদকে জানায়। তটিনী বলে, আমার মনে হচ্ছে একটি গাড়ি আমাকে ফলো করছে, দেখো ওই গাড়িটা জোরেও যাচ্ছে না, সামনেও যাচ্ছে না, সাইডেও যাচ্ছে না, শুধু আমাদের পিছনে পিছনে আসছে। শিবপ্রসাদ বলে, তোমার মনে হয় ভুল হচ্ছে, ও আমাদের ফলো করছে না, কিচ্ছু হবে না তটিনী। এই বলে শিবপ্রসাদ মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করায়। তটিনী বলে, কি হয়েছে? শিবপ্রসাদ বলে, আমি তোমার একটা ঔষধ আনতে ভুলে গেছি, সেটা নিয়ে আসি। এই বলে শিবপ্রসাদ গাড়ি থেকে নেমে আড়ালে দাঁড়ায়। তখনই বিজিতের লোকেরা যারা এত সময় তটিনীদের রিক্সা ফলো করছিল তারা গাড়ি থেকে নেমে আসে। তটিনীর দিকে চেম্বার তাক করে। তটিনীর মাথায় চেম্বার ধরে তাকে গাড়িতে তোলে, আর অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে ছেড়ে দেয়। বিজিতের লোকেরা বিজিতকে সেই গাড়িতে তোলে। তটিনীকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিজিত। আড়াল থেকে সবটা দেখে শিবপ্রসাদ ওরফে পরশুরাম। অন্যদিকে দেখানো হয় নন্দিনী স্পেশাল ব্রাঞ্চের অফিসে আসে বলরামের সাথে কথা বলতে, সৌরভ কারোর সাথে কথা বলতে, কিন্তু অন্য একজন জানায় তারা কেউ এখন অফিসে নেই। আর তখনই সেখানে শীতলকে আনা হয়। শীতল তখন নন্দিনীকে বলে, কি নন্দিনী মুখার্জি, এখানে কি খুঁজতে এসেছো? কাকে খুঁজতে এসেছো? বিজিত লাহিড়িকে? নন্দিনী বলে, তুমি কে, আর তুমি কি করে জানলে? তখনই শীতল বলে, আমি তো জানবই, ওই তো কথাই আছে না, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, তুমিও তো সেই পরশ পাথরই খুঁজতে এসেছো। তবে একটা কথা মনে রেখো, বিজিত তার খেলা শুরু করে দিয়েছে। বিজিত তটিনী গাঙ্গুলিকে তুলে নিয়েছে, আর এইবার সে তটিনী গাঙ্গুলিকে শেষ করবে। যেই কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী চিৎকার করে ওঠে। তো বন্ধুরা বুঝতেই পারছো, সন্তানকে ফিরে পেতে স্ত্রীকে বাজি ধরল পরশুরাম। অন্যদিকে তটিনী বুঝতে পারল তার বর তাকে ঠকিয়েছে। বিশ্বাসঘাতকতায় ভেঙে গেল তটিনীর মন। তবে সব দিকটা সামলাতে পারবে তো পরশুরাম? একদিকে লাট্টু, অন্যদিকে তটিনী। অলরেডি বিজিতের গাড়িতে উঠে গেছে তটিনী, আর এদিকে নিশাও প্রকাশকে কল করে পুরো বিষয়টি জানায়। শেষ অবধি পরশুরাম কি পারবে তটিনীকে বাঁচাতে, নাকি তটিনী নিজেই নিজেকে বাঁচিয়ে নেবে আর বিশ্বাসঘাতকতায় নিজের বরকেই দোষী বানাবে? কি হতে চলেছে
পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।